ইন্দ্রদা, তুমি হঠাৎ এসো, ভেতরে এসো। মানে তুই এখন ব্যস্ত নোস তো? এই দেখ না, তোর ফেভারিট দোকান থেকে তোর জন্য চিকেন কাটলেট নিয়ে এসেছি। এই তোর ভাসুর যা কেউ বাড়িতে নেই? না, ওরা একটু বেরিয়েছে। তুমি বসো না, ওরা এক্ষুনি চলে আসবে। এটা দাও আমার কাছে। আমার ফেভারিট দোকানের কথা তোমার মনে আছে ইন্দ্রদা? আর চিকেন কাটলেটের কথাও তো ভোলোনি দেখছি। বাবা, আমি তো ভাবতেই পারছি না তুমিও এসব মনে রাখো। হ্যাঁ, তুমি বসো, আমি তোমার জন্য চা করি। এই মানে রাতুল বাড়িতে নেই? রাতুল না, মানে একটু বেরিয়েছে, পাশেই গেছে। ওর কয়েকটা প্রিন্ট আউটস লাগতো, আর বাড়ির প্রিন্টারটাতে কার্ট্রিজ ভরাতে হবে, সো পেন ড্রাইভটা সামনে দোকানে দিয়ে চলে আসবে। আচ্ছা, তুমি দুধ চা খাও তো? হ্যাঁ, মানে একটু কড়া করে বানাস। হ্যাঁ, কাটলেটের সাথে জমে যাবে একেবারে। এই শ্রী, তোর এই কোয়ান্টাম মেকানিক্সের যে পোর্শনটা বাকি ছিল ওটা ম্যানেজ হয়েছে? না গো, কোথায় আর ম্যানেজ হলো। আমার মাথাটা না দিন দিন নিরেট হয়ে যাচ্ছে। তোর মাথা নাকি নিরেট? তাহলেই হয়েছে। তোর মাথা যদি নিরেট হয় তাহলে পৃথিবীতে কারোর মাথায় কোনো ব্রেন বলে বস্তুই থাকতো না। হয়েছে না, চা ভিজিয়ে এলাম। আচ্ছা শোন, আগে এই কাটলেটটা খেয়ে নেবো, তারপর কোয়ান্টাম মেকানিক্স নিয়ে বসবো, ঠিক আছে? শ্রী, দরজাটা খোলা কেন বাইরে? ইন্দ্র। হ্যাঁ রাতুল, ইন্দ্রদা এলো। আচ্ছা শোনো না, তোমার জন্য কি কফি করব? কারণ ইন্দ্রদার জন্য আমি দুধ চা করছি। না না, ঠিক আছে, আমার কিছু লাগবে না। কেমন আছো? এই তো। মানে আসলে আমি না কলেজ স্ট্রিট গেছিলাম, তো শ্রীয়ের ফেভারিট দোকান থেকে ওর জন্য চিকেন কাটলেট নিয়ে এসেছি। ইদানিং ওর তো ওইদিকে খুব একটা যাওয়া হয় না, কলেজও বন্ধ। অবশ্য কলেজ খুলে যাওয়ার পরেও ওর এইখান থেকে যাতায়াত করাটা কতটা সম্ভব হবে সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তো হঠাৎ এই কথা কেন তোমার মনে হলো ইন্দ্র? মানে হঠাৎ করে নয়, মেয়েদের সাথে তো এরকমই হয়। মানে পড়াশোনা করতে করতে যাদের বিয়ে হয়ে যায় তাদের তো নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়, সেই জন্যই আর কি। অবশ্য তোমার দাদা বৌদি হলো শ্রীর দিদি জামাইবাবু, সেক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম হবে, তাই না? ইন্দ্র, তোমায় দেখে মনে হয় না যে তুমি পড়াশোনা ছাড়া কিছুই বোঝো না, কিছুই জানো না, কিন্তু এদিকে তোমার নজর চারিদিকে। ভালো, মানে চোখ কান খোলা রাখা ভালো। রাতুল, হ্যাঁ, আমি কিন্তু তোমার জন্য সত্যি সত্যি কফি করলাম না। বসো 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 ইন্দ্র, প্লিজ। চিকেন কাটলেট খাও, ইন্দ্রদা নিয়ে এসেছে। খুব ভালো খেতে, আমরা তো রোজ খেতাম, খেয়ে দেখো। বাহ, খুব ভালো, এনজয় ইয়ারসেলফস। আমি কাটলেটও খাবো না, কফি। পড়বো, কিন্তু সেটা তো খানিকক্ষণ পরে। আর তুমি তো কাটলেট খেতে ভালোবাসো, মানে দিদিয়া তো সেরকমই বলেছিল, তাহলে কেন খাবে না? আমি এটা আবার কেউ খায় নাকি? আশ্চর্য হওয়ার কি আছে? আমি আমার মতো, আমি ভেজ ভালোবাসতেই পারি, তাই না? ইনফ্যাক্ট আমি সব ভেজ আইটেম ভালোবাসি। ইন ফিউচার টোটাল ভেজিটেরিয়ান হওয়ার কথাও ভাবছি। এনি প্রবলেম? না? গুড। আরে শ্রী, তোর বর ঠিক আছে তো? মানে কোনো পাগল টাগলের সাথে জোর করে তোর বিয়ে দেওয়া হয়েছে এরকম নয় তো? ইন্দ্র, আমায় দেখে তোমার পাগল মনে হয়? বাবা, না না, মানে বিষয়টা একেবারেই সেরকম নয়।
তবে তোমার হাবভাবটা কেমন একটা, আসলে শ্রী তো একটু অন্য ধরনের মেয়ে। ও যে কোনো বিষয়ে একটু গভীরভাবে ভাবতে পছন্দ করে। আসলে ও একটু ওই সেন্টিমেন্টাল, সেই জন্য আমার মনে হচ্ছিল ওর বোধহয় এখানে অ্যাডজাস্ট করতে একটু কোথাও সমস্যা হচ্ছে। সেই জন্যে আমি 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 জিজ্ঞেস করছিলাম। এই শ্রী, বলছি আমি আজ এলাম বুঝলি, চাটা বরং পরের দিন খাবো। তুই কিন্তু কাটলেটটা অবশ্যই খাস। হ্যাঁ, আমি কি দেখছো? ইজ ইনসেন। কোন সাহসে আমাকে পাগল বলে? হ্যাঁ, খাও তোমার ফেভারিট কাটলেট, চা। কোথাও যাবে না রাতুল, বসো এখানে চুপ করে। আমি বেশ কয়েকদিন ধরে একটা জিনিস নোটিস করছি, আর আজ আমি সেটা নিয়ে কথা বলতে চাই। কি? আমি তো কিছুই বলিনি। চুপ করো, চুপ। বসো এখানে, আসছি। না মানে আমি তোমার জন্য কফি করে নিয়ে আসছি, মুখটা বন্ধ রাখতে বলছি রাতুল। চাপ বাবা, মুখলো কেন? আমি এমন কি করলাম? এই তো, এসো এসো এসো। সিদ্ধার্থ, শুনলাম যে ওই মাখন মণ্ডল নাকি ধরা পড়েছে। আমরা তো শোনার পর থেকে আর থাকতেই পারলাম না, এখানে চলেই এলাম। মিঠাই, কি হয়েছে তোমার? মা বললো তোমার মাথায় নাকি কি সব চোট টোট লেগেছে। সিট, সকালে তো একবারও বললি না যে তোরা অ্যাডভেঞ্চারে যাচ্ছিস? দিদিয়া, মাখন মণ্ডল তো ধরা পড়েছে, কিন্তু যে রিয়েল কালপ্রিট মানে ওকে যে পাঠিয়েছে সে এখনো ধরা পড়েনি। রুডি, আমার না মনে হচ্ছে আদিত্য আগরওয়াল ডেলিবারেটলি পিসিজির পার্টিতে মিঠাই সিমটা গায়েব করেছিল লোক পাঠিয়ে। আই এম শিওর হি ইজ দ্য ওয়ান বিহাইন্ড এভরিথিং দ্যাটস বিন হ্যাপেনিং, জানিস তো? ওই কিছু না কিছু একটা শয়তানি করেছে, আমি ওকে ছাড়বো না, দেখে নিস। রাজীব, তুমি এসে পড়েছো, খুব ভালো হয়েছে। একটা কাজ করবে, এই দুটোকে এখান থেকে নিয়ে যাও, সইটাই পরে এসে হবে। সিটকে আমি আর সামলাতে পারছি না। আমার কি মনে হয় বলো তো, ঠান্ডা মাথায় একটু চিন্তা করে এগোনো উচিত। স্যার, শঙ্করকে ফোন করার জন্য যে সিম কার্ড ইউজ করা হয়েছিল তার লাস্ট লোকেশন ট্র্যাক করা সম্ভব হয়েছে স্যার। এক মিনিট দেখি। স্যার, ইন্টারেস্টিং। মিঠাই, শঙ্কর তোমার ওই হারিয়ে যাওয়া সিমটাতে ফোন করেছিল আগুন লাগার দিন, বেস কিচেনের কাছাকাছি জায়গা থেকে। আর মজার বিষয় কি জানো তো? মজার বিষয় হলো যে এই ফোনটা রিসিভও হয়েছে ওই কাছাকাছি লোকেশন থেকে। আশেপাশে কেউ দেখলেও দেখে থাকতে পারে। যাই হোক রাজীব, তুমি আপাতত এদেরকে এখান থেকে নিয়ে যাও। ঠিক আছে। এই সিদ্ধার্থ, চলো চলো চলো। শোনো না, আমি একটা কথা বলি কি, আজকে বরং সবাই মিলে আমাদের বাড়ি যাই। ভাইয়া শ্রীও তো কিচ্ছু জানে না। আজকে মিঠাই এতদিন পর নির্দোষ প্রমাণিত হয়েছে। আমরা আমরা আজকে একটা সেলিব্রেট করব না? কি বলো? এই কথাটা তো খুব একটা খারাপ বলনি গিন্নি। এই মিঠাই, সিদ্ধার্থ, বলছি আজকের রাতটা তোমরা কিন্তু আমাদের বাড়িতেই কাটাচ্ছ, ফুল অ্যান্ড ফাইনাল। সত্যি আমার না খুব আনন্দ হচ্ছে, মনে হচ্ছে বুক থেকে যেন একটা ভারী পাথর নেমে গেল। চলো 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 চলো। কি হলো ম্যাডাম? কি ব্যাপার, চুপ করে দাঁড়িয়েছেন কেন? কিছু বলুন। আরে মিঠাই তো ওই বাড়িতে যাওয়ার জন্য সবসময় রেডি আর ইস্টেরি। চলো। এই নিয়ে 4 মগ কফি হয়ে গেল, তুমি এখনো কিছু বলে উঠতে পারলে না। তুমি যাতে আমার কথায় হার্ট না হয়ে যাও সেটা ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি রাতুল। জানো তো, সেই প্রথম দিন থেকে খালি মনে হয় আমার সোজা সাপটা কথায়, চাঁচা ছোলা কথায়
তুমি যেন কোনোভাবে কষ্ট না পাও। কিন্তু এখন কি মনে হচ্ছে জানো তো, মনে হচ্ছে সেসব আর ভেবে লাভ নেই। তাই সোজা বাংলায় জিজ্ঞেস করছি রাতুল, তুমি কেন ইন্দ্রদাকে পছন্দ করো না? হোয়াট রাবিশ! মানে ইন্দ্রদা তোমার বন্ধু, মানে আমার পছন্দ অপছন্দের কি আছে এর মধ্যে? কেন ডিনাই করছো বলো তো? দেখো, আমি নোটিস করেছি বলেই বলছি, আর আগেও দেখেছি। যেদিন আমার ফিরতে দেরি হলো, ইন্দ্রদা আমাকে বাড়িতে ছেড়ে দিল, তুমি অদ্ভুত রেগে গেলে। আর আজও অকারণে রেগে গেলে, কেন বলো তো? রাতুল, আমি ইন্দ্রদার সাথে মিশলে কি তোমার কোনো আপত্তি আছে? থাকলে সেটা প্লিজ বলো। না না, মানে আমার আপত্তির কি আছে? হ্যাঁ, আর আপত্তি করলেও বা কি, তুমি থোড়ি শুনবে? তার মানে আপত্তি আছে, কেন বলো তো? দেখো, সেই তুমি কিন্তু আমার মুখে কথা বসিয়ে দিচ্ছ। এর কোনো আনসার হয় না। এই ঝগড়া ঝামেলা আমার একদম ভালো লাগে না। এই সবটাই খুব অপছন্দের জিনিস আমার। তাই আমি আর কথা বাড়াতে চাই না, প্লিজ। আসিফ, আমি ঝগড়ুটে সারাক্ষণ ঝগড়া করে বেড়াই। রাতুল, তুমি তুমি ইন্দ্রদা রান্না চিকেন কাটলেটটা অবধি খাওনি। তোমার কবে থেকে ভেজ ভালো লাগতে শুরু করলো? কি বলে তুমি তখন? তুমি এবার থেকে টোটালি ভেজিটেরিয়ান হয়ে যাবে। ভালো তো, তাহলে আমি দিদিয়াকে বলে দেবো এবার থেকে তোমাকে মাছ মাংস ডিম কিছু না দিতে। রাতুল, তোমার প্রবলেমটা কি হচ্ছে না আমি বুঝতে পারছি না। আমরা তো ডিসাইড করেছিলাম দুজনে ভালো বন্ধু হয়ে থাকবো, কিন্তু ইদানিং দেখো তোমার হাবভাব সবই কেমন যেন পাল্টে যাচ্ছে। ট্রু ট্রু ট্রু, ঠিক বললে তুমি। ইনফ্যাক্ট তোমার বন্ধু ইন্দ্রদাও তো সেটা অবজার্ভ করলো। আমিই পাগল। ইন্দ্রদা কিন্তু কথাটা সেভাবে বলেনি রাতুল, খুব ক্যাজুয়ালি বলেছিল কথাটা। হ্যাঁ, ঠিক যেমন তুমিও ইন্দ্রদাকে অনেক কিছু বলেছো যেগুলোতে ও কিছু মাইন্ড করেনি। আরে তোমরা কখন এলে? দাদা, তুই সবাই দাঁড়িয়ে আছো কেন? এসো। কি হলো দাদা, মানে অল গুড? গুড না ব্যাড তা তো ঠিক বুঝতে পারছি না ভাই। তবে গিন্নি, বলছি যে দাম্পত্য কলহ তো ভালো লক্ষণ, তাই না? অবশ্য সেটা যদি লিমিটের মধ্যে থাকে তবেই। এই শোন, কোনো ঝামেলাই হচ্ছিল না। হ্যাঁ, মানে জাস্ট ডিফারেন্স অফ ওপিনিয়ন, রাইট শ্রী? হ্যাঁ, তাই তো। কিছুই না জিজু, আসলে ইন্দ্রদা এসেছিল কিছুক্ষণ আগে। ইন্দ্রদা নিজের মতো কথা বলল, তাতে রাতুল রিয়াক্ট করলো, এই আর কি, আর কিছুই না। মিঠাই, বিশ্বাস জ্যাঠামশাই কি বললেন তোমাকে? সব ঠিক আছে তো? কি রে দাদা ভাই, তোমরা দুজন একসাথে কি করে এলে বলো তো? ও বাবা, শ্রীতমাদিতি, আস্তে আস্তে। তুমি কি তুফান মেল নাকি? হ্যাঁ, তুমি একসঙ্গে অনেকগুলো কথা বলবে, তুমি পারবে না। দাঁড়াও, শোনো, অনেক খবর আছে। খবর? কি খবর? এই মিঠাই, তোমার কপালে কি হয়েছে এটা? ওই সেই মাখন মণ্ডল ধরা পড়েছে। তুফান মিলেরও ইঞ্জুরি হয়েছে। মানে এত বড় একটা অ্যাডভেঞ্চার, আর মিঠাই রানীর কিছু হবে না তা তো হয় না, তো হ্যাপি হবে না তাতে, রাইট? দেখেছো তো দিদি, বড় জামাই বাবু কি বলছে? হচ্ছে বাবু, মিঠাই কিচ্ছু মাথা লেগেছে? আরে মিঠাই মিঠাই, রিল্যাক্স রিল্যাক্স। আগে বলো, মাখন মণ্ডল কি বললো? মানে কাজটা কে করেছে? সেটা এখনো জানা যায়নি। আমরা তো খবরটা পেয়ে পুলিশ স্টেশনে ছুটলাম। তবে রুদ্রদা বলল খুব শিগগির জানা যাবে। আচ্ছা, তোমরা বসো, আমি কফি করে নিয়ে আসছি। এ কি এতগুলো কফি করে দিয়েছিস?
শোনো তো ঘুম আসবে না। আরে বৌদি আর ছাড়ো না, আরে তোমরা বসো, আমি আর শ্রী কফি করে আনছি। হ্যাঁ, তারপর মন দিয়ে মিঠাইয়ের ব্যাপারটা শুনবো আমরা। শ্রী কেমন, বসো 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 প্লিজ, চলো। একটা কথা বলবো, এই প্রজেক্টটা কিন্তু আর বেশি দিন ফেলে রাখলে চলবে না, এটা মিঠাইয়ের মন বলছে। হ্যাঁ, এটা কিন্তু মিঠাই একদম ঠিক কথা বলেছে। আসলে আমরা এতগুলো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছি না, যে তার মধ্যে রাতুল আর মেজগিন্নির সম্পর্কটা কেমন যেন আচ্ছা এটা তো হতচ্ছাড়াকে আগে চোখে আঙুল দিয়ে দেখানো প্রয়োজন। কিন্তু তার আগে সিদ্ধার্থ যেটা বলল, মানে মিঠাইয়ের ব্যাপারটায় আমাদের বেশি করে মনোযোগ দেওয়া দরকার। কে এত বড় ক্ষতিটা করলো আমাদের? আরে বাবা, এ কি এত জোরে জোরে হাঁটে নাকি কেউ? আরে কি একটা বড় জুতো পরিয়ে দিল। দাঁড়াও না, এই শাড়ি আর জুতো পরে আমি কি করে একবার হাঁটবো? কি তোমার প্রবলেমটা একটু চুপ করো না। আমাদের মেন মোটিভটা কি? ইনভেস্টিগেট করা, রাইট? এই ধরো যেমন এই মতিবাবুর ধাবা বা ডাবালার কাছে প্রথম থেকে গল্প শুরু করেছিলে, সেইভাবে ইনভেস্টিগেট করলে চলবে না মিঠাই। একটা নতুন স্টাইল নিতে হবে, আন্ডারস্টুড? স্টাইল? কি স্টাইল শুনি? মানে ধরো ব্যাপারটা এমনভাবে করতে হবে যেন আমরা রোজ জগিং করতে বেরোই, তারপর বেস কিচেনের আশেপাশে যখন কোনো লোকজনের সাথে দেখা হবে তাদের সঙ্গে আমরা আলাপ করব, জিজ্ঞাসা করব যেদিন আগুন ধরেছিল সেদিন তাদের এক্সপিরিয়েন্স কী হয়েছিল, তারপর জিজ্ঞাসা করতে হবে তাদের চোখে কিছু পড়েছিল কি। মানে মানে ধরো এমন কিছু যেটা স্বাভাবিক নয়, যেমন যেমন ধরো তোমার চোখে গোপালের বাংলা ক্যালেন্ডারটা পড়েছিল, বুঝলে? ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তো এতে কি প্রমাণ হবে শুনি? এই জন্যই বলি বুদ্ধিটা খাটাতে হয়, বুদ্ধি। কোনো সামান্য ক্লুও তো আমাদেরকে রিয়েল কালপ্রিটের কাছে পৌঁছে দিতে পারে। হু নোজ? চলো এবারে। হ্যাঁ তো চলো। মিঠাই কি দাঁড়িয়ে আছে নাকি? এই দাঁড়াও 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 দাঁড়াও। এরকম পাগলের মতন তুফান মেল ছোটানোকে জগিং বলে না, স্লো জগিং করতে হয়। শেখো, আমাকে দেখো। উফ বাবা, কি জ্বালায় পড়লো রে মিঠাই। বাপ রে বাপ, দাদুর নাতি যে কেন আজকাল গোয়েন্দা সাজা শখ হয়েছে কি প্রবলেমটা কি তোমার? আসতে বললাম তোমার সাথে। ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার যেমনভাবে ইচ্ছে তুমি তেমনভাবে এসো। চলো। আচ্ছা বলছি কি, এভাবে না কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যাবে না। আমরা বরং বাড়িগুলোতে বাড়িগুলোতে গিয়ে জিজ্ঞাসা করা ভালো। আর তারা তোমার কথার উত্তর কেন দেবে? হুম? তুমি কে? হ্যাঁ, কে তুমি? চলো। এটাই ওই লোকটাকে দেখো, গাড়ি মুছছে, আশেপাশে কোথাও থাকে। অ্যাপ্রোচ করবো? বাবা, খুব দামি গাড়ি, এরকম দামি গাড়ি রাস্তাতেই ফেলে রাখে। রোজই দেখতাম। দেখো গিয়ে, তোমার স্টাইল এক্সকিউজ মি বলো, তাতে যদি পাট্টা টাট্টা দেয়। শুধু বাজে বাজে কথা। Excuse me, Yes? সিদ্ধার্থ মোদক। Oh, অরিন্দম ব্যানার্জি। গাড়িটা দেখছি খুব ভালো মেনটেন করেছেন, রোজ নিজেই ওয়াশ করেন নাকি? পলিশ আমি নিজেই করি, মানে এটা অভ্যেস বলতে পারেন। অ্যাকচুয়ালি আমি রিসেন্টলি এদেশে ফিরেছি, তাই কোনো গ্যারেজ এখনো অ্যারেঞ্জ করে উঠতে পারিনি। ওই জন্য এই গাড়িতে একটা ড্যাশ ক্যাম রাখিয়ে এই রাস্তায় গাড়িটা পার্ক করতে হচ্ছে, মানে তাও তো একটু হলেও সিকিউরিটি পাওয়া যায়।
আচ্ছা বাই দ্য ওয়ে মানে আপনি কি এখানেই থাকেন? মানে আমি কেন জিজ্ঞেস করছি, মানে আপনার চেনা জানা কোনো গ্যারেজের খবর আছে? না না, আমি অ্যাকচুয়ালি রাসবিহারিতে থাকি। অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি বিজনেসের বেস কিচেন এখানে, ওই যেখানে আগুন লেগেছিল। ও মাই গড, আপনাদের বেস কিচেন মানে ওই কি যেন নাম, ওই ইয়েস সিদ্ধেশ্বর মোদক গ্রুপ, ওটা আপনাদের? আচ্ছা আচ্ছা, ও কদিন আগে তো কি সাংঘাতিক একটা অগ্নিকাণ্ড ঘটে গেল ওখানে। হ্যাঁ মানে আমি শুনলাম যে কি নাকি ফাউল প্লে আছে, মানে কারা নাকি ইচ্ছে করে শর্ট সার্কিট করে দিয়েছে। ইজ দ্যাট ট্রু? কাইন্ড অফ, মানে অ্যাটলিস্ট পুলিশ তো সেটাই বলছে, ইনভেস্টিগেশনও চলছে। আচ্ছা, আপনার গাড়িতে যে ক্যামেরাটা আছে এটা কি মানে 24 আওয়ার্স অন থাকে? হ্যাঁ মানে তা তো রাখতেই হবে, সেরকম সিস্টেম করা আছে। স্যার, ক্যান আই আস্ক ইউ ফর আ হেল্প? আপনি তো বললেন আপনি গাড়িটা বোধহয় এখানেই পার্ক করেন, তাই তো? হ্যাঁ মানে অলমোস্ট এখানে রাখি, হয়তো কোনোদিন একটু আগিয়ে রাখি, কোনোদিন একটু। কেন বলুন তো? আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার গাড়ির এই ড্যাশ ক্যামের ফুটেজগুলো একটু পাওয়া যাবে স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড? ক্যামেরার ফুটেজ? হ্যাঁ নো প্রবলেম, পেতে পারেন। আপনি একটু ওয়েট করুন, আমি পেন ড্রাইভে লোড করে নিয়ে আসছি। আর মানে রিসেন্টলি কিছুদিনের ফুটেজ আমি ডিলিটও করিনি। থ্যাংক গড, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি ওই আগুন লাগার দিনে যদি কিছু ফুটেজ থেকে থাকে ড্যাশ ক্যামে, আমি সেটা পুলিশকে দেবো, সেই জন্য। অ্যাকচুয়ালি আমার একজন খুব ক্লোজ, খুব ঘনিষ্ঠ বন্ধু পুলিশে আছে, এসিপি রুদ্রদেব ব্যানার্জি। আপনি যদি চান ওর সাথে একবার কথা বলে নিতে পারেন। মানে এরকম ফুটেজ তো যাকে তাকে দেওয়া যায় না, তাই মানে আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। না না, ইটস ওকে, নো প্রবলেম, আই ট্রাস্ট ইউ। আপনি দাঁড়ান, আমি আসছি। থ্যাংক ইউ। বাবা, কম কোথায় কাজ ছাড়তে হয়। এদিকে কতগুলো কথা বলা হলো, দেখলে তো এই লোকটা মিঠাইয়ের মতো স্টুপিড নয়, কিন্তু তাও তোমাকে বিশ্বাস করলো, চেনেও না তোমাকে। এরকম মিঠাইও মাখন মণ্ডলকে বিশ্বাস করেছিল। দাঁড়া, মাখন মণ্ডলকে বিশ্বাস করা, সিদ্ধার্থ মোদককে বিশ্বাস করা দুটো এক নয়। Nonsense. হ্যাঁ হ্যাঁ রুডি, হ্যালো। হ্যাঁ শোন না, বলছি তুই একটু অফিসে আসতে পারবি তাড়াতাড়ি? আরে খুব ইম্পর্টেন্ট কথা আছে রে। আরে প্লিজ প্লিজ একটু আয় না প্লিজ। আর হ্যাঁ, আমি মিঠাই আসছি। ওকে ওকে ওকে।